নমস্কার বন্ধুরা, শীত পড়তে শুরু করেছে। আর এই শীতকালের জন্য সব থেকে উপকারী সাবানটা আজকে তোমাদের সাথে শেয়ার করব, সেটা হচ্ছে গ্লিসারিনযুক্ত নিম সাবান। এই শীতকালে আমাদের ত্বকের অনেক সমস্যা দেখা দেয়, আর ত্বকের জন্য সব থেকে উপকারী সাবানটা বাড়িতে খুব সহজে বানিয়ে নিতে পারবে। আর এই সাবানের ব্যবহারে ত্বক হয়ে উঠবে ফর্সা, উজ্জ্বল, দাগহীন, ত্বকে কোনো সমস্যা হবে না। তো এখানে সাবান তৈরি করার জন্য নিয়েছি নিম পাতা, বেশ কিছুটা ফ্রেশ নিম পাতা আমি নিয়েছি। তো নিম পাতাটাকে জল দিয়ে খুব ভালো করে জল পাল্টে ধুয়ে নেব। তো দোকান থেকে ফ্রেশ নিম পাতা এরকম কিনে আনতে পারো, অথবা গাছ যদি থাকে তো সবচেয়ে ভালো হয়। তো এখানে আমি নিম পাতাটাকে পেস্ট করে নেব। তো এখানে নিম পাতার পরিমাণটা আমি বলছি না, মোটামুটি ধরো দুবার মুঠো করলে যেরকম নিম পাতা হবে, ধুয়ে নেওয়ার পর সেটাকে আমি অল্প জল দিয়ে পেস্ট করে নিলাম। সব নিম পাতাটা আমি পেস্ট করিনি, আমি এখানে 2 মুঠো মতো নিম পাতা অল্প জল দিয়ে পেস্ট করেছি। আর সাবান তৈরি করার জন্য যে কোনো একটা গ্লিসারিন সাবান নিতে হবে। এখানে আমি পিয়ার সাবান নিয়েছি, তোমরা যে কোনো গ্লিসারিন সাবান নিতে হবে, এটা কিন্তু মাথায় রাখবে। গ্লিসারিন সাবান ছাড়া অন্য কোনো সাবান দিয়ে কিন্তু হবে না। শীতকালে কিন্তু গ্লিসারিন সাবান আমাদের ত্বককে আর্দ্র রাখতে সাহায্য করে। তোমরা সোপ বেস নিতে পারো, সোপ বেস অনলাইনে পেয়ে যাবে। তবে সোপ বেস যেহেতু হাতের কাছে সবসময় থাকে না, তাই গ্লিসারিন সাবান দিয়ে হয়ে যাবে। তাই যে কোনো একরকম গ্লিসারিন সাবান নিয়ে নেবে। এরকম পিয়ার সাবান আমি নিয়েছি, আর ছোট ছোট করে সাবানটাকে টুকরো করে নিলাম। দেখতেই পাচ্ছ সাবানটাকে এরকম ছোট্ট ছোট্ট করে টুকরো করে নেবে। তারপর একটা সসপ্যানের মধ্যে নিয়ে নিচ্ছি। তো সমস্ত সাবানের টুকরোটা একটা সসপ্যানের মধ্যে আমি নিয়ে নিয়েছি। এদিকে কড়াইতে আমি আগে থেকে জল গরম হতে বসিয়ে দিয়েছিলাম। জলটা দেখো ফুটে উঠতে শুরু করেছে, এবারে ফুটন্ত জলের ওপর সসপ্যানটা বসিয়ে দিলাম। সরাসরি কিন্তু সাবানটাকে গরম করা যাবে না, এরকম কোনো একটা পাত্রের মধ্যে জল গরম করে জল ফুটবে, সেই অবস্থায় সাবানটাকে অন্য একটা পাত্রের মধ্যে নিয়ে গলিয়ে নেবে। দেখো সাবানটা কিন্তু খুব সহজেই কিন্তু গলে গিয়েছে। এবার এই সাবানটা যখন গলে যাবে, তখন যে নিম পাতার পেস্টটা করে রেখেছিলাম, সেই নিম পাতার পেস্টটা আমি দিয়ে দিচ্ছি। এখানে 2.5 চামচের মতো পেস্ট হয়েছে আমার। সমস্ত পেস্টটাকে খুব ভালো করে আমি মিশিয়ে নিলাম। খুব বেশি জল দিয়ে পেস্ট করতে যাবে না, অতিরিক্ত জলতা জলতা পেস্ট যেন না হয়, এটা শুধু মাথায় রাখবে। খুব ভালো করে দেখো নিম পাতার পেস্টটাকে আমি সাবানের সাথে মিশিয়ে নিয়েছি। এবার এটাকে নাবিয়ে নিচ্ছি। নাবিয়ে কিন্তু দেরি করা যাবে না, গরম অবস্থাতেই কিন্তু সাবানটা বসাতে হবে। 2টো ভিটামিন ই ক্যাপসুল আমি সাবানের মধ্যে দিয়ে দিচ্ছি, এতে করে ত্বকের জন্য ভীষণ ভালো হবে। ভিটামিন ই ক্যাপসুল আমাদের ত্বকের জন্য ভীষণ ভালো, আর এটা যে কোনো ওষুধের দোকানে বা মুদিখানা দোকানেও পাওয়া যায়। আর দেখো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার গরম অবস্থাতেই সোপ মোল্ডের মধ্যে ঢেলে দেবো। সাবান তৈরি করার জন্য এরকম সোপ মোল্ড তোমরা অনলাইনে পেয়ে যাবে কম দামের মধ্যে। আর সোপ মোল্ড যদি না থাকে, যে কোনো কাঁচের বাটিতে একটু ভেসলিন বা সাদা তেল লাগিয়ে নেবে, তার মধ্যে মিশ্রণটা ঢেলে দেবে। এবার এই মিশ্রণটাকে আমি রেখে দেবো মোটামুটি 2 ঘন্টা। আমি বাইরেই নর্মাল অবস্থায় 2 ঘন্টা রেখে দিয়েছিলাম, ফ্রিজে রাখার দরকার নেই, বাইরে রেখে দিলেই হবে। আর 2 ঘন্টা পর আমি দেখিয়ে দিচ্ছি, দেখো খুব সহজেই কিন্তু সাবানটা বেরিয়ে আসছে, আর কত সুন্দর সাবান তৈরি হয়ে গেল। দেখো একটা সাবান থেকে 2টো সাবান তৈরি করা হয়ে গেল, আর তৈরি হয়ে গেল ভীষণ উপকারী বাড়িতে তৈরি নিম সাবান। শুধু একটা গ্লিসারিন সাবান আর নিম পাতা থাকলেই কিন্তু সাবানটা তৈরি হয়ে যায়। দেখো কত সুন্দর হয়েছে। এই সাবান তৈরি করে 6 মাস কোনো সমস্যা নেই, একদম বাড়িতে সুন্দরভাবে রেখে দেওয়া যাবে, পুরো শীতকালটা ব্যবহার করতে পারবে। আর এই সাবান নিয়মিত সারা শরীরে অ্যাপ্লাই করা যাবে, স্নানের সময় হোক বা হাত ধোয়ার কাছে যে কোনো প্রয়োজনে হোল বডিতে অ্যাপ্লাই করা যাবে। আর এই সাবানের নিয়মিত ব্যবহারে ত্বকে যেমন কোনো রকম খোস পাঁজরা সহ কোনো স্কিনের সমস্যা থাকবে না, সেরকমই ত্বক হয়ে উঠবে উজ্জ্বল, ফর্সা, ধপধপে। ত্বকের মধ্যে কোনো কালো দাগ থাকলে সেটাও থাকবে না, সেটাও চলে যাবে। আর শীতকালে ত্বক অনেকেরই শুষ্ক হয়ে যায়, মানে শুকনো শুকনো মতো হয়ে যায়, তো ত্বকের মধ্যে একটা আর্দ্রভাব বজায় থাকবে। আর নিম পাতার উপকারিতার তো শেষ নেই, সবটাই তোমরা বাড়িতে তৈরি নিম সাবান থেকে পেয়ে যাবে। অবশ্যই বাড়িতে তৈরি করো। ভিডিওটাকে বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করো। ধন্যবাদ।